হ্যালো গাইস, সকলকে গুড মর্নিং, শুভ সকাল। আজ আমি একটু বেশি সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজ আমি একটা জায়গায় যাব। তো সকাল সকাল উঠে বাড়ির খুঁটিনাটি কাজকর্ম সারার পর এখন একটু বসলাম। তো যে জায়গায় যাব সেটা হচ্ছে একটা খুবই সুন্দর জায়গা। তো এখন আমি রেডি হব। রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যখন যাব তখন দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। রেডি হওয়ার আগে বাইকটা বের করতে গিয়ে দেখলাম সামনের চাকাটার একেবারে পাম্প নেই। তো এই দেখো বন্ধুরা, বাইকটাকে বাইরে রেখেছি, দোকানে গিয়ে পাম্প করাতে হবে। আমি এখন রেডি। অনেকটা পথ ঠেলে নিয়ে আসার পর এই দোকানটায় পাম্প করালাম। এটা আমার বন্ধু সন্দীপ, ও বাইক চালাবে আর আমি পেছনে বসে বসে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূর পরেই হচ্ছে পারুলিয়া গ্রাম। আর ওই যে গাছের নিচে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রক্ষা কালী মাতার মন্দির। এবার বলি, আমরা যেখানে যাচ্ছি সেটা হলো বাবা ভূঁইফোড়নাথ শিব মন্দিরের 150 বছরেরও ইতিহাস জানতে ও তোমাদের জানাতে আর দর্শন করাতে। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, অত্যন্ত সুন্দর জায়গায় বাবা বিরাজ করে আছে। জায়গাটা আমাদের গ্রাম থেকে মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার হবে। এই ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ছোট্ট ব্রিজটার নাম হচ্ছে চন্দ্রভাঙা ব্রিজ। এই ব্রিজটা আনুমানিক 75 বছর আগে ছিল না। তখন আমাদের আশেপাশে গ্রামের লোকজনদের যাতায়াত করতে খুব অসুবিধা হতো। এই যে জঙ্গলটা দেখতে পাবে সেটা হচ্ছে পারুলিয়া মোড়ের একটা শাল জঙ্গল। এই জঙ্গলের মাঝ বরাবর প্রায় 1 কিলোমিটারের রাস্তা। কিছু বছর আগে এই জঙ্গল আরও অনেক ঘন ছিল, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যখন অনেক ঘন ছিল তখন মানুষজন পারাপার করতে ভয় পেত, কারণ তখন এখনকার মতো জনবসতিও ছিল না। জঙ্গল শেষ হতেই দেখতে পাবে একটা ছোট্ট মতো বাজার। জায়গাটার নাম পারুলিয়া মোড়, যেটা আমি আগেই বলেছিলাম, পারুলিয়া মোড়ের জঙ্গল। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি পারুলিয়া মোড়। মোটামুটি প্রায় 35 বছর আগে এখানে কিচ্ছু ছিল না, এখন হাট বাজার সবই আছে। এখান থেকে দাতা বাবার মাজার প্রায় 1.5 কিলোমিটার। বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হলো রাজনগর সিসাল ফার্মের সোজা রাস্তা, আর আমরা যাব সিউড়ির দিকে। তো চলো বন্ধুরা, আমরা একটু একটু করে এগিয়ে যাই বাবা ধামের দিকে। এটা একটা নতুন নার্সারি খোলা হয়েছে, এখানে সমস্ত রকমের চারা গাছ পাওয়া যায়। আর এই যে এটা হলো রাজার পুকুর বাস স্ট্যান্ড। আর এই যে একটা মন্দির দেখা যাচ্ছে, রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরের পাশে মহাদেবের মূর্তিও আছে। আর এইটা হচ্ছে নগরী বাস স্ট্যান্ড। এরপর অনেকটা রাস্তা জুড়ে, রাস্তার দুই পাশে শুধু গাছপালা দেখতে পাবো আমরা, খুবই সুন্দর লাগে। ওই যে রাস্তার ডান পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আল আমিন মিশন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম করিদ্দার চামুন্ডা কালী মন্দিরের কাছাকাছি। ওই যে জল ট্যাঙ্কটা দেখা যাচ্ছে তার পাশেই হলো চামুন্ডা কালী মন্দির।
আমরা এখনও পর্যন্ত এলাম করিদ্ধাম মদ দোকান মোড়। এবার ডান দিকে যাব। কিছু দূর যাওয়ার পর আমরা আবার বাম দিকে কেটে যাব। এখান থেকে কিছুটা দূর যাওয়ার পর আমরা একটা দেবভূমি বলে জায়গা দেখতে পাবো। ওই যে দেখো বন্ধুরা, ছাদের ওপর শিবলিঙ্গ দেখা যাচ্ছে। ভিতরে গেলে দেখতে পেতে কতটা সুন্দর জায়গা। তো আমরা এখন বাবা ভুইফোরনাথ মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি। এবার তোমাদের একটা ছোট্ট গ্রাম দেখাবো, যে গ্রামের নাম হলো ভুইফোরতলা, যেটা আমার মনে হয় বাবা ধামের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। দেখতে পাবে গ্রামটা পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা, খুবই সুন্দর একটা গ্রাম। ওই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা এবার বাবার দরজায় এসে পড়েছি। এবার আমি বাইক থেকে নেমে পড়লাম, কারণ তোমাদেরকে সুন্দরভাবে জায়গাটা তো দেখাতে হবে। বাবার দরজায় ঢুকতেই দুই পাশে দুটি সুন্দর করে নন্দী মহারাজের মূর্তি করা আছে। তো চলো বন্ধুরা, এবার ভেতরে যাওয়া যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো তোমাদেরকে প্রথমে বাইরের দিকটা দেখাই, তারপর তো ভেতরের দিকে যাবই। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। ওই যে দেখতে পাচ্ছ, পুরো জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরা। আমার বন্ধু সন্দীপ আগে আগে গিয়ে এই মন্দিরে ঘন্টা বাজাচ্ছে। সন্দীপকে দেখো বাবার দর্শন করছে। তোমাদেরকেও আমি ভুইফোরনাথ বাবার দর্শন করিয়ে দিই। সবাই বাবার দর্শন করে নাও। আমরা যে বাবার কাছে এসে বাবার দর্শন পেলাম আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম, এটা খুবই ভাগ্যের ব্যাপার। তাই বাবার দর্শন করো আর মন থেকে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর আমার কমেন্টে গিয়ে সবাই হর হর মহাদেব লিখবে। দেখি কতজন হর হর মহাদেব লেখে। এবার তোমাদেরকে দেখাবো শিবগঙ্গা। এই যে এটা হচ্ছে শিবগঙ্গা। এখন তো গ্রীষ্মকাল, তাই শুকনো হয়ে গেছে। ওই যে মাঝখানটায় একটা কুয়োর মতো দেখা যাচ্ছে, সেখানে কিছুটা হলেও অল্প পরিমাণ জল আছে। ওই যে ওই দিকটা থেকে দেখো পুরোহিত মশাই আসছেন বাবার সেবা করার জন্য, জল আনছেন। আর এখানে দেখো হোমযজ্ঞ করা হয়, দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছো। আর ওই যে ভদ্রলোককে দেখছো, উনি বাবার পুজো করাতে যাচ্ছেন। আর সন্দীপকে দেখো বাবার দরজায় চুপটি করে বসে আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু বাবার সেবা হচ্ছে সেটা দর্শন করাই। পুজো শেষে আমার বন্ধু প্রণাম করলো, তারপর ওকে ক্যামেরাটা দিয়ে আমিও প্রণামটা সেরে নিলাম। বাবার সামনে বুক পেতে শুয়ে একটা আলাদাই অনুভূতি আসে মনে। পুজো শেষে আবার একবার ঘন্টা বাজানো হলো। এবার তোমাদেরকে দেখাবো গাছের মধ্যে কত পাখিরা বাসা বেঁধে আছে, আর তাদের মিষ্টি ডাকও শোনাবো।
কত সুন্দর তাদের মিষ্টির ডাক। মন্দির চত্বরে অনেক বসার জায়গা। পুরোহিত মশাইয়ের পুজো শেষ, তাই উনি গল্প করছেন। ওনাকে রিকোয়েস্ট করেছি এই ভুইপুরনাথ বাবার 150 বছরের ইতিহাস নিয়ে কিছু বলার জন্য। তো উনি বলেছেন একটু পরে বলবেন। তো আজ আমি এইটুকুতেই শেষ করলাম। পার্ট 2তে তোমাদেরকে দেখাবো এখানের এক কালী মন্দির আর তার আশেপাশের সুন্দর প্রকৃতি আর বাবা ভুইপুরনাথ শিব মন্দিরের আসল ইতিহাস। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। ব্লগ ভালো লাগলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখন দুজন চললাম কালী মন্দিরের দিকে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 2তে।